হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি অয়েল কন্ট্রোল প্যাক। এটা মেকআপ করার আগে তোমরা করে নাও। দেখো, এই প্যাকটা যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন বা গরম যেহেতু এখন প্রচণ্ড পড়ছে সামনে, তাই এই গরমের জন্য এই প্যাকটা মেকআপ করার আগে করে বসো। দেখো, তোমাদের স্কিনে কোনো রকম মেকআপের ফাটবে না বা মেকআপ গলে যাবে না, মেকআপটা খুব সুন্দর বসবে। তা দেখো, আমি তার জন্য প্রথমে এখানে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। অবশ্যই ফেসটাকে যেভাবে তোমরা মেকআপ করার আগে ক্লিন করো, ফেস ওয়াশ বা ক্লিনজার যেভাবে হোক, সেইভাবে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা যদি দেখার পর তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তা চলো বন্ধুরা, এবার আমি এখানে ফেসটা ক্লিন হয়ে গেছে। এবার এখানে একটি বোল নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে 1 চামচ মুলতানি মাটি ব্যবহার করছি। তোমার ফেসে যতটা পরিমাণে লাগবে তুমি সেইভাবে এখানে নিয়ে নেবে। আমি একটি ছোটো চামচের 1 চামচ নিয়ে নিয়েছি। তারপরে এখানে ব্যবহার করছি গোলাপ জল। অবশ্যই এখানে গোলাপ জল দিতে হবে। গোলাপ জল দিয়ে এটাকে মিক্স করতে হবে, এটাকে মেশাতে হবে। যদি চাও তুমি এখানে টক দইও দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু এখানে জল ব্যবহার করবে না। এইভাবে এটাকে মিশিয়ে নেবে। নেওয়ার পর এটাকে আমরা স্কিনে ব্যবহার করব। দেখো বন্ধুরা, এই মুলতানি মাটি কিন্তু খুব সুন্দরভাবে ফেসের অয়েলটাকে কন্ট্রোল করে এবং আমাদের ফেসটাকে দাগটাকেও রিমুভ করে দেয় যদি এটা তোমরা নিয়মিত ব্যবহার করো। তার সাথে সাথে স্কিনটাকে উজ্জ্বল করতেও সাহায্য করে এবং খুব একটা আরামদায়ক বা ভিতরে একটা রক্ত সঞ্চালনের একটা ঘাটতি থাকে, সেই রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করায় এই ফেস প্যাকটা, এই মুলতানি মাটি। এটা যদি তোমরা নিয়মিত ব্যবহার করতে পারো সপ্তাহে 1 দিন বা 2 দিন, তাহলে তোমাদের ফেসটাও কিন্তু খুব সুন্দরভাবে উজ্জ্বল হতে থাকবে। দেখো, এইভাবে আমি ফেসের মধ্যে ভালো করে এটাকে লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমরা রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। দেওয়ার পর আমরা ফেসটাকে ক্লিন করব। দেখো, এটা খুব বেশি যে 10 থেকে 15 মিনিটের বেশি শুকানোর দরকার নেই, তার মধ্যেই এটাকে রিমুভ করতে হবে। দেখো, এটা মেকআপ করার আগে তোমরা করো, 15 মিনিট আগে করে নাও। দেখো, তোমার ফেসটা ইনস্ট্যান্ট ভিতর থেকে ডিপলি ক্লিন করে দেবে। তার সাথে সাথে তোমার ফেসটাকে উজ্জ্বল করে তুলবে ইনস্ট্যান্ট। তারপরে তোমরা যদি মেকআপটা করো, তোমাদের মেকআপটা কিন্তু খুব সুন্দরভাবে বসবে এবং গ্লো করবে। তোমরাও দেখে মনে হবে, তোমরা এটা একবার ট্রাই করে দেখো, তোমরা দ্বিতীয়বার করবে। দেখো, এরপর এখানে 1 টুকরো আইস নিয়েছি, বরফ। এই বরফটা অবশ্যই তোমরা রুমালের মধ্যে করে স্কিনে অ্যাপ্লাই করবে। যেহেতু এখন সামনে প্রচণ্ড গরম পড়তে চলেছে, তোমরা মেকআপ করার আগে এই পদ্ধতিটা ব্যবহার করে দেখো একবার। তোমাদের যদি কাজে না লাগে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো, দারুণভাবে রেজাল্ট পাবে মেকআপে তোমরা। দেখো, এইভাবে যেখানে তোমাদের বেশি অয়েল আসে, যে মুখের আশেপাশে, নাকের আশেপাশে, এগুলোতে সবার বেশি অয়েলটা দেখা যায়, তাই সেই জায়গাটাকে ভালো করে 1 থেকে 2 মিনিট ধরে তোমরা এটাকে ভালো করে একটু চেপে চেপে আর কি এটাকে লাগিয়ে নেবে স্কিনে। নেওয়ার পর এটাকে একটু স্কিনের মধ্যে যাতে শুকিয়ে যায় ততক্ষণ একটু টাইম দিতে হবে। দেখো, এইভাবে আমি কিন্তু স্কিনের মধ্যে একদম লাগিয়ে নিচ্ছি। স্কিনে এবার কিছুক্ষণ রেখে দেবো এটা ড্রাই হতে। দেখো, এইভাবে তোমরা করো, মেকআপ করার আগে দারুণভাবে মেকআপের রেজাল্ট পাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি জানাবে। আর আজকে তোমরা এটা ট্রাই করে দেখো, যখনই মেকআপ করবে তখনই এটা ট্রাই করো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।